পুলিশ সাংবাদিকের উপর আক্রমণ করেছে, ভিডিও করছে, তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আরে ভাই, এটা তো হাসিনাও করে নাই, সেনাবাহিনীর একটি অংশ। যদি সেটা পরে মীমাংসা হয়, আমরা দেখেছি যে 20 জন সংবাদকর্মীকে বাংলাদেশ ক্যাম্প থেকে উঠিয়ে নিয়ে গেছে। এরকম পরিস্থিতি যেন বাংলাদেশে আর তৈরি না হয়, সেজন্য নবগঠিত সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা কোনোভাবেই ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন পেশার মানুষকে আমরা নিপীড়ন করতে পারি না, তাদের উপর আমাদের মতামত চাপিয়ে দিতে পারি না। সুতরাং আজকে থেকে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন, অভয় নিয়ে কোনো সাংবাদিকতা বাংলাদেশে করতে হবে না। বলছেন যে তারেক রহমান দাওয়াত দিয়েছেন নরেন্দ্র মোদীকে, এবং তার পরিবর্তে যদি বাংলাদেশে ভারতীয় কোনো প্রতিনিধি আসে, আমাদের প্রতিক্রিয়া কি হবে? ভারতের সাথে বাংলাদেশের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে, এবং নরেন্দ্র মোদী চিহ্নিত গুজরাটের কষায় বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্কের কারণে যে প্রতিনিধি আসবে, আমরা তাকে সাদরে গ্রহণ করব, তার ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদী, অজিত দেওয়ালের মতো কোনো লোক যেন বাংলাদেশে আসতে না পারে, সে ব্যাপারে সরকারের পদক্ষেপ নেবে। আর কোনো প্রশ্ন? বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদীর নাম শোনার সাথে সাথে বলে দেয় গুজরাটের কষাই মুসলিমদের উপর দমন নিপীড়ন করে। সুতরাং এই ব্যক্তিকে আমরা দেখতে চাই না। কিন্তু সেই রাষ্ট্র, ভারত রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের দরকার অবশ্যই আছে। সেই জায়গা থেকে সেই রাষ্ট্রের একজন প্রতিনিধি আসবে, আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো, শুধু কূটনৈতিক কারণে। কিন্তু মোদির সাথে আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, আমাদের স্বাধীনতার হরণ করেছে সে, এবং পিলখানা, মোদী বিরোধী আন্দোলন এবং সাপ্লাই সে সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে। সেই জায়গা থেকে আমরা তাকে কোনোভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্কের কারণে যে প্রতিনিধি আসবে, আমরা তাকে সাধুবাদ জানাবো।